বললেন কৃষ্ণবাদে তারা মহব্বত হরের নামই তো বলেন নাচতে বা গতিরন্নতা। তাই এত কষ্ট করে উঠার ধরো যদি আমরা হরিনাম না করি, আমাদের এই টাকা পয়সা, বাড়িঘর, শিক্ষা, দেওয়ান কোঠা, জায়গা সম্পত্তি, মেল ফ্যাক্টরি সব বৃথা। যদি হরিনাম না করি, যদি ভগবানকে প্রসাদ যদি না খাই, সব বৃথা। আপনি ফাটা কাপড় করেন, তাতে কিছু আসে না। ভগবান আপনার কাছে কিছু চাচ্ছে না। ভগবান কাছে পত্রম পুষ্পম ফলাতে তুমি শুদ্ধ চিত্তে 60টি নিয়ম পালন করি, অবৈধ শ্রীসঙ্গ আমিষ আহার দ্রুতক্রিয়া নেশাপান 60টি নিয়ম পালন করি, তুমি এক গ্লাস জল আর একটা তুলসী পাতা দাও আমাকে, তাতে আমি গ্রহণ করবো। 10 তরকারি লাগবে না, তুমি শাক ডাল অন্য আমাকে দাও, তুমি যেটা খাচ্ছ সেটা আমাকে দাও, তুমি কিছু দিতে হবে না। তোমার বাড়িতে 10 তলা বিল্ডিং নাই, টিনের ঘর, সনের ঘর, আমি সেখানে তোমার ঘরে দিয়ে ওই যে এই যে চৈতন্য মহাপ্রভু দেখছেন নারিকেল গাছ, চৈতন্য মহাপ্রভু দেখছেন এই ফটোর ভিতরে ফাঁকার লগে দেখছেন ওই যে সনের ঘরের ভিতরে, ঠিক সেই রকম সনের ঘরের ভিতরে আপনার ঘরে বসার থেকে আছে, বসার থেকে আছে। এভাবে যদি আপনার ঘরে সনের ঘর, আমার ঘর 10 তলা বিল্ডিং, আমার ঘরে আসবে, এটা নয়। দুর্যোধনের রাজপ্রাসাদে যায় নাই, পাণ্ডবের ঘরে ভগবান গাড়ি চলে গেছে। তাই এভাবে সনের ঘরে থাকলেই আপনি যদি ভক্ত হন, আপনার ঘরে ভগবান যাবে। কিন্তু 10 তলা বিল্ডিং করলে সেখানে যাবে না, কেন? সেখানে ভগবানের কোনো কিছু নাই। তাই সনাতন ধর্ম ইজি। আমরা 16 মালা জপ করবো, প্রসাদ পাবো, আর আমাদের কিছু দরকার নাই। আমাদের যেটা দরকার, এটা চাউলের বস্তা, ডালের বস্তা উনি দেবে না কেন? ভগবান দেবে। ভগবান শাসকের মালিক। আমি কেন রাস্তা ঘুরতে যাবো কেন? আমি কেন যাবো ভগবানকে ছেড়ে দিয়ে? আমি নিজে কেন পয়সা মালিক হবো? মালিক উনি করবে আমাকে। সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র জল, সমগ্র স্ত্রী, সমগ্র জ্ঞান, সমগ্র বৈরাগ্য, আমি ওনার আস্থা থাকলে উনি আমাকে দেবে না কেন? অবশ্যই দেবে। সেই জন্য ভগবানকে চিনবার একটা কায়দা হচ্ছে কি, যখন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এটা শুনি থাকেন। এক্সাম্পলটা জগন্নাথ মিশ্র সতীমাতা কি করছে, বহুত দিনের জন্য ওনাদের মনে করে মানে চিন্তা করতেছে শুদ্ধ একজন ব্রাহ্মণ নিয়ে আসি, ওনারা ভগবানকে ভোগ লাগাবে। শুদ্ধ এক ব্রাহ্মণ কোথা পাবে? এখন অনেক জায়গা গিয়েছে শুদ্ধ ব্রাহ্মণের জন্য, কোথায় পানা? একদিন শুদ্ধ ব্রাহ্মণকে পেয়েছে। আমার পরে সতীমাতা আর জগন্নাথ মিশ্র কি করছে, বলছে ব্রাহ্মণ ঠাকুর, আপনি আমাদের বাড়িতে আসতে হবে, আপনি রান্না করে ভগবানকে ভোগ লাগাতে হবে, আমাদের ঘরটাকে শুদ্ধ করতে হবে, আমাদেরকে একটু প্রসাদ দিতে হবে। উনি এমন ব্রাহ্মণ, উনি ডেলি 3 বার স্নান করে, বাইরে কোথাও খায় না, এবং ভগবানকে দিয়ে খায়, এবং উনি ভগবানের এত বিশ্বাস। তো সতীমাতা আর জগন্নাথ এসে বলছে আপনি আমাদের ঘরে আসবেন, রান্না করে ভগবানকে ভোগ দিবেন, ভোগ দেওয়ার পরে আপনি আমাদেরকে প্রসাদ দিবেন। এখন যখন সতীমাতা আর জগন্নাথ এই